নারীরা গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ। সংকলনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম তালুকদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ১৩৩, টাঙ্গাইল ৪, কালিহাতী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দেশ ও জাতি গঠনমূলক সর্ববিধ কাজে পুরুষের পাশাপাশি নারীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের তথা বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী নারী, সুতরাং এই নারী সমাজকে দেশ গঠনের উল্লেখযোগ্য হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা দীক্ষায় তাদেরকে যথার্থই যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে হবে, তবেই জাতি গঠনে তারা স্মরণীয় ভূমিকা রাখতে সক্ষম হবে। একটি দেশ শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে যত সমৃদ্ধ, সে দেশ তত শক্তিশালী ও সমৃদ্ধ। উন্নত দেশগুলোতে উন্নয়নমূলক সকল কাজে নারী সমাজের স্বতঃস্ফূর্ত পদচারণা বলেই আজ তারা বিশ্বের শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত। বেগম রোকেয়ার প্রচেষ্টায় আমাদের দেশে নারী সমাজের উন্নয়নের ধারাবাহিকতা ত্বরান্বিত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নারীর সার্থকতা মাতৃত্বে। দেশ গড়ার দায়িত্ব পালনে নারীদের ভূমিকা অপরিহার্য। সন্তান প্রতিপালন, সন্তানের জীবন গঠন নারীর প্রথম এবং প্রধান কর্তব্য হলেও নারীর জীবনের আরও অনেক ক্ষেত্রে করণীয় অনেক কিছুই রয়েছে। আজ যুগের বিবর্তনে জীবনের বিভিন্ন ক্ষেত্র প্রসারিত হয়েছে, সেই সাথে পরিবর্তিত হয়েছে মানুষের জীবনের গতি, বেড়েছে কাজ। আর এ পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে নারীর দায়িত্ব বেড়েছে অনেক। মায়ের কাছ থেকে সন্তান যে শিক্ষা লাভ করে তাই পরবর্তী জীবনে তার চরিত্র এবং জাতি গঠনে ভূমিকা রাখতে সহায়তা করে। সন্তানের চরিত্র গঠনের মাধ্যমে নারী সমাজ জাতি গঠনে সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারে। মাই সন্তানের প্রাথমিক শিক্ষক। নারী পারিবারিক জীবনের সুখ শান্তি, জীবন সুন্দর ও সার্থক করে, জীবনের উন্নতির পথও প্রশস্ত করে। পারিবারিক জীবনের সুখ শান্তি রক্ষা করার দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের নারী সমাজ দেশ ও জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করে। শিক্ষাক্ষেত্রে নারী সমাজের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অধিক দক্ষতা ও যত্ন সহকারে শিশুদের মন মানসের বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে জাতির পরিচালক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরাও সকল অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করছে। জাতীয় জীবনের উন্নতি সাধনে সকল কর্মক্ষেত্রে নারী সমাজ দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছে। তাদের জ্ঞান বুদ্ধি, মনীষা ও কর্মবহুল জীবনের চক্রে আবর্তিত হচ্ছে দেশের অর্থনীতি। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের অভ্যন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে ক্ষেত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে সে দেশের সামরিক ক্ষেত্র। বর্তমানে আমাদের দেশের সামরিক ক্ষেত্রেও নারী সমাজ সদর্পে অংশগ্রহণ করছে। দেশ রক্ষার মহান দায়িত্ব কাঁধে নিয়েও তারা আজ দেশের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগে অসহায় লোকদের মাঝে দ্রুত ত্রাণ সামগ্রী প্রেরণ ও তাদের পুনর্বাসনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে তারাও সেবাব্রতীর ভূমিকা পালন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করছে। এছাড়া রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে নারীদের অংশগ্রহণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাদের নেতৃত্বেই দেশ, জাতি ও সমাজ এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে তারা বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে অগ্রণী ভূমিকা পালন করছে। এমনকি জনগণের অধিকার আদায়ে তারা রাজপথে নেমে আন্দোলনও করছে। বর্তমান বিশ্বে ৫০% অধিক মহিলা দক্ষ শ্রমিক রয়েছে, যারা বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত থেকে দেশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। এজন্য বিশ্বব্যাংক মন্তব্য করেছে, শিল্প ব্যবসার চেয়েও নারীদের জন্য বিনিয়োগ বেশি লাভজনক। কৃষিক্ষেত্রে নারীদের অবদান অপরিসীম। কৃষি উৎপাদন বৃদ্ধিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্বব্যাংকের এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, যদি আমরা কৃষিক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে পারি তাহলে কৃষি উৎপাদন 24% বৃদ্ধি পাবে। উন্নত দেশগুলোতে নারীকে উন্নত মর্যাদা দেয়া হয়। দেশ ও জাতি গঠনে পুরুষের পাশাপাশি দেশের প্রতিটি সেক্টরে নারীর ব্যাপক অংশগ্রহণ আছে। তেমনি শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ অভিযান সহ সব ক্ষেত্রেই নারীদের অবাধ অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা নিজেরাই বেছে নিয়েছে তাদের কর্মক্ষেত্র এবং কর্মনিষ্ঠার মাধ্যমে তারা প্রমাণ করেছে তাদের মেধা ও যোগ্যতা। জাতি গঠনে নারী সমাজের উল্লেখযোগ্য ভূমিকা পালনে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। শিক্ষার হার বাড়াতে হবে, অনগ্রসরতা ও কুসংস্কার দূর করতে হবে, যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে, কর্মমুখী ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করতে হবে, মাতৃত্বের প্রতি সম্মান দেখাতে হবে, অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, সকল উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশ্বের সকল কল্যাণমূলক কাজেই নারীর অবদান অনস্বীকার্য। একটি আদর্শ জাতি গঠনে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা নিশ্চিত করা অপরিহার্য। নারীরা যদি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মক্ষেত্রে সমানভাবে পদচারণা করে, তবেই দেশ তথা জাতির উন্নতি সম্ভব।